হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা রিসেন্টলি হয়তো দেখেছেন একটা নিউজ বেশ কিছুদিন আগে অনেক ভাইরাল হয়েছে, অনেক পপুলার হয়েছে যে 30টা কান্ট্রির মধ্যে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এ বাংলাদেশের মার্কেট প্লেসের র্যাঙ্কিং হচ্ছে 29 নম্বরে। সো এই ফেলারটা কিন্তু অ্যাজ এ হোল হিসেবে আমার আপনার সবারই। আমরা কেন আসলে এই ফ্রিল্যান্সিং এ বা সার্ভিস ইন্ডাস্ট্রিতে এত পিছিয়ে পড়ছি? এর পিছনে মেইন যে রিজনটা, সেই রিজনটা হচ্ছে অল্প সময়ে টাকার পিছে ছুটা, অল্প সময়ে আসলে হচ্ছে ইনকাম করা। আমরা যে ভুলটা করি, আমরা আসলে প্রপার বেসিকটা মানি না, প্রপার স্ট্র্যাটেজি বুঝি না। আমরা যেটা করি, কিছু টুলস শিখি, কয়েকটা ক্লিকসের মাধ্যমে কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে কয়েকটা টুলসের মাধ্যমে কাজ করতে হয়, রিপিটেটিভ কাজগুলো আসলে অনেক বেশি করি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে, এই এআই এর যুগে আপনারা কিন্তু এই ক্লিক বেসড কাজ বা কিছু রিপিটেটিভ কাজ, লেবার ওয়ার্ক করে কিন্তু মার্কেট প্লেসে আসলে টিকে থাকতে পারবেন না। এবং ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখি যে আপনারা একটা দুইটা কোর্স করে কিভাবে আসলে অ্যাড রানটা, কয়েকটা ক্লিকের মাধ্যমে কিভাবে অ্যাড রান করতে হয়, কিভাবে টার্গেটিং করতে হয়, এগুলো শিখে আসলে আপনারা মার্কেট প্লেস বা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করা শুরু করে ফেলেন। বাট আমাদের বেসিকটা আসলে ক্লিয়ার থাকে না। আবার অনেকেই বিভিন্ন ইন্টারভিউর জন্য, জব ইন্টারভিউর জন্য নিজেকে ডিজিটাল মার্কেটিয়ার হিসেবে প্রিপেয়ার করতে যাচ্ছে। তো তাদের জন্য আজকের এই ভিডিওতে আমি ফেসবুক অ্যাডভার্টাইজিং এর 10টা ইম্পর্টেন্ট টার্মস এবং বেসিক সম্পর্কে আপনাদেরকে প্রপার আইডিয়া দিব। আপনারা যদি এই আইডিয়াসগুলো আপনাদের কাছে আপনাদের ভালো থাকে, সেক্ষেত্রে আপনারা খুব প্রপারলি সুন্দর মতো স্ট্র্যাটেজি প্রিপেয়ার করতে পারবেন। আপনার নেক্সট জব যে ইন্টারভিউটা হবে, নেক্সট জব ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবেন এবং আপনার নিজের লার্নিং কার্ভটা আসলে অনেক ইমপ্রুভ হবে। সো লেটস ডিসকাস দ্য 10 মোস্ট ইম্পর্টেন্ট ফেসবুক অ্যাডভার্টাইজিং টার্মস। আমি আসলে এতদিন 8 বছর ধরে কাজ করছি ডিজিটাল মার্কেটিং এ। আমার কাছে যে টার্মসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। তো সবার প্রথমে আসে হচ্ছে গিয়ে ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি মানেটা কি? ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে আপনার একটা অ্যাড একজন মানুষ অন অ্যাভারেজে সে কতবার দেখেছে। সো ধরুন যে আমার কোনো একটা পার্টিকুলার অ্যাড আমি যদি ক্যাম্পেইনে একটু দেখাই আপনাদেরকে, ধরুন পার্টিকুলার এই একটা অ্যাড আমি যখন এই অ্যাডসেটে এসে বা ক্যাম্পেইন লেভেলে এসে এখান থেকে যখন আমি হচ্ছে কি ফ্রিকোয়েন্সিটা আমার এই অ্যাড ম্যানেজারের আমি এই কলামে আসবো, কলামে এসে হচ্ছে কি এখান থেকে আমি একটু কাস্টমাইজ করব কলামটা, কাস্টমাইজ কলাম করে আমি এখান থেকে যদি ফ্রিকোয়েন্সিটা অ্যাড করি, ফ্রিকোয়েন্সিটা অ্যাড করলে আপনার কিন্তু ফ্রিকোয়েন্সিটা আগে কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে হবে। আচ্ছা, করার পর আপনারা যদি দেখেন আমার একটা ক্রিয়েটিভ অন অ্যাভারেজে মানুষজন 1.5 বার দেখছে, অর্থাৎ 2 জন মানুষ অ্যাডটা 3 বার দেখছে। সো এই ফ্রিকোয়েন্সিটা আপনাকে মেনটেন করতে হবে। আর আপনি যদি অ্যাডে ভালো পারফরমেন্স চান, ইউ হ্যাভ টু মেক শিওর আপনার এই ফ্রিকোয়েন্সিটা যেন অ্যাটলিস্ট 3 টাইমস থাকে। অর্থাৎ আপনার অডিয়েন্সটা যদি খুব বেশি বড় হয় এবং আপনার বাজেটটা যদি খুবই মিনিমাম থাকে, সেক্ষেত্রে দেখা যাবে মাত্র ফ্রিকোয়েন্সি 1 টাইম করে আসবে। একটা মানুষকে কোনো একটা জিনিস কনভার্ট করতে হলে, তাকে সেলসে কনভার্ট করতে হলে তাকে কিন্তু অ্যাটলিস্ট 3 বার আপনাকে অ্যাডটা দেখাতে হয়। সো আই হোপ এই ফ্রিকোয়েন্সি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো পরবর্তীতে আরেকটা খুবই ইম্পর্টেন্ট টার্ম বা ফর্মুলা যেটা আমরা সবাই মিস করি, আমরা খুব বেশি একটা জানি না, সেটাকে বলা হয় হচ্ছে কি রেলেভেন্স স্কোর। অর্থাৎ আপনারা যদি আপনার কোনো একটা অ্যাডে একদম অ্যাড লেভেলে আসেন, এখানে কিন্তু দেখতে পারবেন যে কোয়ালিটি র্যাঙ্কিংয়ে অ্যাড রেলেভেন্সের একটা স্কোর আসছে, ঠিক আছে? সো এই কোয়ালিটি র্যাঙ্কিং বা অ্যাড রেলেভেন্স স্কোরটা কি, এবং দেখেন এটা কিন্তু অ্যাবোভ অ্যাভারেজ, সবগুলা ক্রাইটেরিয়াতেই অ্যাবোভ অ্যাভারেজ আছে, অর্থাৎ এই অ্যাডটা খুব ভালো পারফর্ম করছে। এই কোয়ালিটি র্যাঙ্কিংটা আপনারা কিভাবে ইমপ্রুভ করবেন? এই কোয়ালিটি র্যাঙ্কিংটা আপনারা ইমপ্রুভ করবেন আপনাদের ক্রিয়েটিভটা খুব বেশি অ্যাট্রাকটিভ হইতে হবে, খুব বেশি ইন্টারেস্টিং হইতে হবে, মিসলিডিং হওয়া যাবে না এবং খুব বেশি ভেগ হওয়া যাবে না। সো এই কোয়ালিটি র্যাঙ্কিংটা তখনই বাড়বে যখন মানুষ আপনার কন্টেন্টটা তার টাইম লাইনে আসার পর বা হোম ফিডে আসার পর সে যদি জিনিসটাকে হাইড করে না দেয়, সে যদি আপনাকে স্প্যাম হিসেবে রিপোর্ট না করে, এবং এই যে আপনার যে অ্যাডটা বা কন্টেন্টটা এটা ক্লিক করার পরে কাস্টমার বা মানুষের যে পোস্ট ক্লিক যে এক্সপিরিয়েন্সটা, অর্থাৎ সে আপনার এই অ্যাডটা ক্লিক করলো, অ্যাডটা ক্লিক করার পরে সে আপনার যদি ল্যান্ডিং পেজে যায়, ল্যান্ডিং পেজটাকে খুব প্রপারলি লোড হচ্ছে কিনা, অনেক টাইম লাগতেছে কিনা, সে কি ল্যান্ডিং পেজ থেকে বাউন্স করে বের হয়ে গেছে কিনা, এই সকল কিছু ফ্যাক্টরের উপরে আসলে এই কোয়ালিটি স্কোরটা ইমপ্রুভ করে। সো কোয়ালিটি স্কোর বাড়াতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনার ল্যান্ডিং পেজটাকে খুব ফাস্ট রাখতে হবে, খুব মিসলিডিং বা স্প্যামি কন্টেন্ট ক্রিয়েট করা যাবে না যেটা মানুষ হাইড করে ফেলে। পরবর্তীতে আরেকটা যে ইম্পর্টেন্ট টার্ম, যেটা আপনারা যদি ডিজিটাল মার্কেটিং এ ক্যারিয়ার শুরু করেন বা ডিজিটাল মার্কেটিং এর কোন নিয়ে কাজ করেন বা জব মার্কেটে যান, এই সিপিএম, কস্ট পার মিলা,
কস্ট পার মিলা বলে এটাকে। সো মিলা ইজ আ MILLE, মিলা ইজ আ ফ্রেঞ্চ টার্ম, ঠিক আছে। সো এই ফ্রেঞ্চে মিলা মানে হচ্ছে 1000, অর্থাৎ আপনার কোনো একটা অ্যাডের 1000 ইমপ্রেশন সার্ভ হতে যেই খরচটা হয় সেটাকেই আসলে আমরা কস্ট পার মিলা বা কস্ট CPM বলি। সো এখন কস্ট ইমপ্রেশন বলতে কি বুঝায়, ইমপ্রেশন আসলে আমরা সবাই হয়তো জানি। সো ইমপ্রেশন মানে হচ্ছে আপনার একটা অ্যাড, দেখুন পার্টিকুলারলি আপনার একটা অ্যাড কতবার দেখানো হয়েছে, রাইট। সো একটা অ্যাড কতবার দেখানো হয়েছে এটাকে কিন্তু ইমপ্রেশন বলে, এবং ওই অ্যাডটা কতজন মানুষের কাছে গিয়েছে সেটাকে আমরা রিচ বলি। অর্থাৎ ধরেন আপনারা এই ভিডিওটা যতজন মানুষ দেখছেন, ধরেন 10 জন মানুষ যদি আমরা এই ভিডিওটা দেখেন, এই ভিডিওর রিচ কিন্তু 10। এই 10 জন মানুষ যদি ভিডিওটা দুবার করে দেখেন তাহলে আমার এই ভিডিওটার ইমপ্রেশন কিন্তু 20। সো এখন আমরা যদি এই ইমপ্রেশনকে আমরা ধরেন এই ইমপ্রেশনকে যদি আমরা রিচ দিয়ে ডিভাইড করি, ইমপ্রেশন ডিভাইডেড হচ্ছে গিয়ে যদি আমার রিচ দিয়ে আমি ডিভাইড করি ভাগ 3, দেখুন 1.52, এই 1.52টা আমরা একটু আগে কোথায় দেখেছি, 1.52টা আমরা ফ্রিকোয়েন্সিতে দেখেছি। সো আশা করছি আপনারা এই CPM বা হচ্ছে গিয়ে এই ইমপ্রেশনের ব্যাপারটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে CTR, অর্থাৎ এর ফুল ফর্মটা হচ্ছে গিয়ে ক্লিক থ্রু থ্রু রেট। অর্থাৎ এটার ফর্মুলাটা যদি আমি আপনাদেরকে বুঝাই, এটার ফর্মুলাটা হচ্ছে, এই ক্লিক থ্রু রেটের ফর্মুলাটা হচ্ছে আপনার ক্লিকস ডিভাইডেড বাই ইমপ্রেশন, ঠিক আছে। সো আপনার একটা অ্যাড যদি 100টা ক্লিক আসে এবং এই 100টা ক্লিকে যদি আপনার ইমপ্রেশন সার্ভ হয় হচ্ছে 1000 বার, সেক্ষেত্রে আপনার ক্লিক থ্রু রেট কত, ক্লিক থ্রু রেট হচ্ছে 10%। সো আপনি যখন কোনো অ্যাড রান করছেন বা আপনি যখন হচ্ছে গিয়ে মার্কেটিং প্রমোশন করছেন, আপনাকে কিন্তু এই CTRটা ক্লিক থ্রু রেটটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনার যদি ক্লিক থ্রু রেটটা ভালো না হয় সেক্ষেত্রে তার মানে কি, ক্লিক থ্রু রেট ভালো না হওয়ার মানে কি, ক্লিক থ্রু রেট ভালো না হওয়ার মানে হচ্ছে মানুষজন আপনার অ্যাডটা দেখেও আসলে ক্লিক করছে না। সো আমরা যদি এখান থেকে আমার এই একটা অ্যাডের একটু যদি আমি আপনাদেরকে একটা ক্লিক থ্রু রেট দেখাই, সো আমি এখান থেকে আবার যেটা করব, কাস্টমাইজ কলামে যাব, কাস্টমাইজ কলামে গিয়ে আমি এখান থেকে CTRটা অ্যাড করি। CTR কলামটা যদি আমি অ্যাড করি এখানে যখন অ্যাপ্লাই করব, সো দেখেন আমার এটার CTR হচ্ছে 4.05, দিস ইজ ভেরি গুড CTR। অর্থাৎ আমার এটা 100 জন দেখে 4 জনই আমার অ্যাডটা ক্লিক করতেছে। সো আই হোপ CTR জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। আর আই হ্যাভ লঞ্চড এক্সটেন্সিভ ডিজিটাল মার্কেটিং ক্র্যাশ কোর্স, যেই ক্র্যাশ কোর্সের ডিটেলস কি আপনারা হচ্ছে কি আমার স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন। এই ক্র্যাশ কোর্সের অ্যাডমিশনটা চলছে। আপনারা যারা আমার এই এক্সটেন্সিভ ডিজিটাল মার্কেটিং এর ক্র্যাশ কোর্সে অ্যাডমিট হতে চান, আমার এই লিঙ্কটা কিন্তু নিচে দেওয়া আছে, একটা ফর্মের লিঙ্ক দেওয়া আছে। আপনারা এই ফর্মটা ফিল আপ করে দেন। ফর্মটা ফিল আপ করলে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলে আরো ইন ডিটেইল কথা বলবো। এই ব্যাচের কোর্সের ক্লাস হচ্ছে শুক্র এবং শনিবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত। আর কোর্স ফি হচ্ছে অনলি 4000 টাকা। অ্যান্ড এই কোর্সটা আমি আমার 8 বছর এক্সপিরিয়েন্স থেকে ডিজাইন করেছি। অ্যান্ড দিস কোর্স ইজ স্পেশালাইজ ফর প্রফেশনাল, যারা অনলাইন মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছেন, যারা হচ্ছে গিয়ে আপনার অনলাইন বিজনেসটাকে, নিজের অনলাইন বিজনেস থেকে নেক্সট স্টেপে নিয়ে যেতে চাচ্ছেন, অথবা যারা লোকাল মার্কেটে জব খুঁজছেন তাদের জন্য। সো হোপ টু সি ইউ মেনি অফ ইউ ইন দ্য লাইভ কোর্স। আচ্ছা, পরবর্তীতে যে জিনিসটা, যে ইম্পর্টেন্ট টার্মটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ROAS, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড। রিটার্ন অন অ্যাড স্পেন্ড মানে হচ্ছে গিয়ে আপনি টোটাল কত টাকা আপনি হচ্ছে গিয়ে রেভিনিউ জেনারেট করেছেন, অর্থাৎ সেল করেছেন, ডিভাইডেড বাই আপনার অ্যাড কস্ট, ঠিক আছে। সো এখন আপনার যদি রেভিনিউ হয় হচ্ছে গিয়ে 1000 টাকা এবং আপনি যদি অ্যাড কস্ট হয় 200 টাকা, তার মানে 200 টাকা, তাহলে আপনার হচ্ছে ROAS কত, তাহলে আপনার ROAS আসতেছে কিন্তু 5 টাইমস। 5 টাইমস ইজ এ ভেরি গুড ROAS। আপনি যখনই কোনো অ্যাড রান করবেন আপনি মেক শিওর করবেন আপনার ROASটা যেন 4 থেকে 5 এর মধ্যে থাকে। আচ্ছা, সো পরবর্তীতে যেই আরেকটা যে টার্ম যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে অ্যাড প্লেসমেন্ট, অর্থাৎ আপনার এই অ্যাডটা কোন কোন জায়গাতে দেখাবেন, কোন কোন জায়গাতে আপনার অ্যাডটা ভিজিবল হবে, সেটাকে আমরা অ্যাড প্লেসমেন্ট বলি। আমরা যখন কোনো একটা অ্যাডে আসি, যখন কোনো একটা, ফর এন এক্সাম্পল আমরা কুইকলি একটা অ্যাড ক্রিয়েশনে চলে যাই, অ্যাড ক্রিয়েশনে গিয়ে হচ্ছে গিয়ে আমরা যখন নেক্সটে যাব, নেক্সট গিয়ে আমরা হচ্ছে গিয়ে এই অ্যাড প্লেসমেন্টটা পাবো হচ্ছে গিয়ে অ্যাড সেট লেভেলে। অ্যাড সেট লেভেলে এসে আমরা যখন আরেকটু নিচে আসবো, এই যে দেখেন প্লেসমেন্টের একটা অপশন আছে। সো আপনি এখান থেকে যদি
প্লেসমেন্টটাকে হচ্ছে কি এডিট করতে চান এডিট করতে পারবেন। এই প্লেসমেন্টটা আপনি যদি ম্যানুয়াল চান ম্যানুয়াল করতে পারবেন, বাট হুইচ ইজ নট অ্যাডভাইস টু ডু সো। আপনি চাইলে আপনার এই অ্যাডটা অডিয়েন্স নেটওয়ার্কে শুধুমাত্র আপনি ইনস্টাগ্রামে দেখাইতে পারবেন, আপনি যদি চান আপনার অ্যাডটা শুধুমাত্র মেসেঞ্জারে দেখাইতে পারবেন, অথবা আপনি আপনার মন মতো জায়গাতেও দেখাইতে পারবেন। এবং এরপরে আপনি যদি যে চান যে না আমি আমার অ্যাডটা ফিডে দেখাবো না, আমি শুধু স্টোরি অ্যান্ড রিলসে দেখাবো, সেক্ষেত্রে আপনি বাকি সবগুলো টিক মার্ক উঠাই দিয়ে আপনি শুধু অ্যাডটা শুধুমাত্র কিন্তু স্টোরিজ অ্যান্ড রিলসে দেখাতে পারবেন। অর্থাৎ আপনার অ্যাডটা যে সকল জায়গাতে প্লেস হবে সেটাকেই আমরা বলছি অ্যাড প্লেসমেন্ট। পরবর্তীতে 7 নম্বরে আরেকটা যে ম্যাট্রিক্স রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে কি লুক অ্যালাইক অডিয়েন্স। অর্থাৎ লুক অ্যালাইক মানে দেখতে একই রকম। অর্থাৎ ধরুন আমি একটা মানুষ এরকম দেখতে, আমি ঠিক আছে আমার একটা চুল আছে, আমি যদি ফেসবুককে বলি যে এই যে এই মানুষটার মতো তুমি আমাকে আরো 1000 মানুষ হচ্ছে কি তৈরি করে দাও যাকে আমি এই অ্যাডটা দেখাতে চাই। এই 1000 মানুষ এই আমার মতো আমিটা হচ্ছে এখানে একটা সোর্স। সো ফেসবুককে আমাকে আগে একটা সোর্স দিয়ে দিতে হবে, সোর্স দিয়ে বলতে হবে এই নাও তোমার সোর্স, এবং এই সোর্সের মতো করে আমাকে আরো 1000 মানুষের একটা অডিয়েন্স ক্রিয়েট করে দাও। এই সোর্সটা আমরা কিভাবে দেই? এই সোর্সটা আসতে পারে আপনার পিক্সেল থেকে, এই সোর্সটা আসতে পারে আপনার ফোন নাম্বার থেকে, এই সোর্সটা আসতে পারে ইমেল অ্যাড্রেস থেকে, অথবা এই সোর্সটা আসতে পারে যারা আপনার পেজের সাথে প্রিভিয়াসলি এঙ্গেজড হয়েছে, এই এঙ্গেজড অডিয়েন্সগুলো আপনার সোর্স হিসেবে আসতে পারে। তো আপনি বলতে পারেন যে ফেসবুক আমার পেজের সাথে লাস্ট 30 দিনে যারা এঙ্গেজড হয়েছে, ধরেন লাস্ট 30 দিনে আমার পেজের সাথে 100 জন মানুষ এঙ্গেজড হয়েছে, আমি এই 100 জনের মতো আরো 10,000 মানুষকে আমি রিচ করতে চাই। এটাকেই বলে হচ্ছে কি লুক অ্যালাইক অডিয়েন্স। এই লুক অ্যালাইক অডিয়েন্সটা আপনারা হচ্ছে গিয়ে আপনারা এই ক্যাম্পেইনের লেভেলে অ্যাডসেট লেভেলে এসে এই অডিয়েন্স সেগমেন্টে এসে আপনারা হচ্ছে গিয়ে যখন এখান থেকে আপনারা হচ্ছে গিয়ে অরিজিনাল অডিয়েন্সে যাবেন, অরিজিনাল অডিয়েন্স থেকে এই যে আপনারা ক্রিয়েট নিউ অডিয়েন্সের লুক অ্যালাইক অডিয়েন্স, এই লুক অ্যালাইক অডিয়েন্স থেকে আপনারা ক্রিয়েট করে নিতে পারবেন। সো আশা করছি লুক অ্যালাইক অডিয়েন্স বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সো পরবর্তীতে আরেকটা যে ইম্পর্টেন্ট টার্ম যেটা অনেক বিগিনাররা আসলে জানে না, সেটাকে বলছে হচ্ছে গিয়ে পিক্সেল। আচ্ছা পিক্সেলটা মেইনলি কি? পিক্সেলটা আসলে কিছুই না, ফেসবুক পিক্সেল ইজ আ কোড, ঠিক আছে? সো ফেসবুক পিক্সেল একটা কোড, এই কোডটা যেটা করে আপনার এই ফেসবুক প্লাস ওয়েবসাইটের মধ্যে একটা রিলেশন তৈরি করে, ফেসবুক অ্যান্ড ওয়েবসাইটের মধ্যে একটা প্রেম ভালোবাসা তৈরি করে। সো ভালোবাসাটা কিভাবে তৈরি করে? ফেসবুক আপনাকে একটা কোড দিবে, এই কোডটা আপনাকে যেটা করতে হবে আপনার ডেভেলপারকে দিয়ে বা আপনি নিজে গিয়ে এটা আপনাকে আপনার ওয়েবসাইটে প্লেস করতে হবে। সো এখন আপনি যখন এটা ওয়েবসাইটে প্লেস করবেন তখন যেটা হবে আপনার যেই মানুষগুলো আপনার ওয়েবসাইটে যাবে ফেসবুক বুঝতে পারবে কি ধরনের মানুষজন আমার ওয়েবসাইটে আসছে। সো ধরুন আমি যদি একটু দেখাই আমার ওয়েবসাইটটাতে, আমার ওয়েবসাইটের যে আমার কোর্সের পেজটা যদি একটু দেখাই, দেখেন এই কোর্সের পেজে আমার একটা পিক্সেল সেট করা আছে। সো এই যে দেখুন আমি এখান থেকে যখন এই যে মেটা পিক্সেল হেল্পার একটা গুগলের একটা এক্সটেনশন ইউজ করছি, সো এটা যখন আমি করছি এই যে দেখুন যে মেটা পিক্সেল, সো পেজ ভিউ আমার এই ইভেন্টটা ফায়ার হয়েছে। দ্যাট মিনস যত মানুষ আমার ওয়েবসাইটে আসবে ফেসবুক কিন্তু বুঝতে পারবে যে কোন মানুষগুলো আমার পেজ ভিউ করেছে, আমার ওয়েবসাইটে এসেছে। সো আমি পরবর্তীতে কি করতে পারবো? পরবর্তীতে আমি এই মানুষদেরকে রিটার্গেট করতে পারবো, পরবর্তীতে এই মানুষদের মতো লুক অ্যালাইক অডিয়েন্স আমি ক্রিয়েট করতে পারবো। ধরুন যে আমার ওয়েবসাইটে 100 জন মানুষ আসছে, এই 100 জন মানুষ আমার থেকে কোর্সটা কিনে নি, আমি পরবর্তীতে তাদেরকে যখন আবার অ্যাডটা দেখাবো দেয়ার ইজ এ চান্স যে এই মানুষগুলো আমার থেকে এই কোর্সটা কিনবে। সো এগেইন আমি আপনাদেরকে বলছি আমার অ্যাডভান্স ডিজিটাল মার্কেটিংয়ের ক্র্যাশ কোর্সটি লঞ্চ হয়েছে। আপনারা চাইলে এখান থেকে এই ওয়েবসাইটে এসে fahimulkhan.com থেকে আমার এই কোর্স সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কটি আপনারা ক্লিক করে নেবেন, লিঙ্কে ক্লিক করে ফর্মটি ফিল আপ করলে আমি আপনার সাথে বিস্তারিত কথা বলবো। এখানে আমার সম্পর্কে অনেক জ্ঞান গুণ দেওয়া আছে, আমি কি করছি, সেই করছি সব কিছু দেওয়া আছে, কোর্সে কি কি শিখবেন না শিখবেন, কি কি টুল শিখবেন, এই সকল কিছু কিন্তু দেওয়া আছে। আচ্ছা, সো পরবর্তীতে পিক্সেলের পরে যেই জিনিসটা আরেকটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি বিট কন্ট্রোল। অর্থাৎ বিট কন্ট্রোল আপনারা ধরেন যখন কোনো অ্যাড রান করছেন, আপনারা যদি ফেসবুককে বলে দেন যে না আমি একটা অর্ডারের জন্য 5 টাকার বেশি খরচ করব না, বা আমি একটা মেসেজের জন্য 10 টাকার বেশি খরচ করব না, এই যে আপনি একটা কন্ট্রোল দিয়ে দিচ্ছেন পার অ্যাডে বা পার কনভার্সনে পার রেজাল্টে, সেটাকেই আসলে হচ্ছে গিয়ে বিট কন্ট্রোল বলা হয়। সো আমরা যদি একটু দেখি, সো আমরা যখন কোনো একটা ক্যাম্পেইন সেট আপ করি, সো ক্যাম্পেইনের আমরা ক্যাম্পেইন এঙ্গেজমেন্ট লেভেলে এসে হচ্ছে কি আমরা
যখন এখান থেকে শো মোর অপশনে যাব, একদম ক্যাম্পেইন লেভেল থেকে যখন এডিট অপশনে যাব, এডিট অপশনে গিয়ে আমরা হচ্ছে কি শো মোর অপশনে যদি যাই, আমরা যখন অ্যাড সেট লেভেলে আসবো, অ্যাড সেট লেভেলে দেখেন এখানে কিন্তু একটা বিট কন্ট্রোল একটা দেওয়া আছে। অর্থাৎ আমি যদি এটা কথার কথা আমি যদি 0.2 দেই, 0.2 দেওয়ার মানে হচ্ছে ও ফেসবুক 20 টাকার বেশি আমার একটা মেসেজে খরচ করবে না। আমি যদি 0.10 দেই, অর্থাৎ ফেসবুক 10 সেন্টের বেশি খরচ করবে না, যেটা আপনারা সেট করতে পারবেন অ্যাড সেট লেভেলে। সো আশা করছি এই বিট কন্ট্রোল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আপনার যদি টার্গেট থাকে যে না আমার খরচ, আমার এখন রাইট নাও 15 টাকা করে খরচ হচ্ছে, আমি চাই যে এই 15 টাকা খরচটাকে আমি 10 টাকাতে আনতে। যেমন একটু আগে আমি আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে আমার এই পার্টিকুলার একটা ক্যাম্পেইনে হচ্ছে আমি পাচ্ছি হচ্ছে, একটু দেখাই, পার্টিকুলার এই ক্যাম্পেইনটাতে আমার হচ্ছে 13 সেন্ট করে খরচ হচ্ছে পার কনভার্সনে। আমি যদি ওখানে বিট কন্ট্রোল দিয়েছি যে না এখন তো আমি জানি আমার কনভার্সনে কত করে খরচ হয়, আমি 13 সেন্টটাকে 10 সেন্টে নিয়ে আসবো, সেটা চাইলে আমি ওই বিট কন্ট্রোল থেকে দিয়ে দিতে পারবো। এখন বিট কন্ট্রোল যদি আপনি 13 সেন্টের জায়গায় 5 সেন্ট দেয়, সেক্ষেত্রে কি হবে? আপনি যদি আপনার বিট কন্ট্রোলটা খুবই বেশি ছোট করে ফেলেন, সেক্ষেত্রে ফেসবুক আসলে আপনার অ্যাডটা সার্ভ করবে না, কারণ আপনার এই অ্যাডে একটা রেজাল্ট আসতে 13 সেন্ট করে খরচ হচ্ছে। আপনি যদি ওকে বলেন যে ভাই তুই আমার 5 টাকায় এনে দে, ও তো কখনোই পারবে না, ও তো আপনাকে কোয়ালিটিফুল রেজাল্ট কখনোই দিতে পারবে না। সো এই বিট কন্ট্রোলটা বিগিনার লেভেলে আপনারা না দিলেও হবে, আর যদি অ্যাডভান্স লেভেলে দিতেও চান, সো মেক শিওর করেন ইউ হ্যাভ প্রপার প্রিভিয়াস ডেটা, অর্থাৎ আপনি জানেন যে আপনার কস্ট পার রেজাল্ট অ্যাকচুয়ালি কীরকম থাকে, জেনেই এরপরে বিট কন্ট্রোলটা সেট করবেন। আর লাস্ট বাট নট দ্য লিস্ট যে জিনিসটা হচ্ছে অ্যাড অকশন। অ্যাড অকশন মানে হচ্ছে আপনার ফেসবুকে যখন কোনো অ্যাড রান হয়, এই প্রতিটা অ্যাড কিন্তু অকশন বা নিলামের মাধ্যমে হচ্ছে গিয়ে আপনার অ্যাডটা সার্ভ হয়। অর্থাৎ পার্টিকুলার ধরেন এটা একটা কোনো একটা অ্যাড প্লেসমেন্ট, এই অ্যাড প্লেসমেন্টের জন্য কিন্তু মাল্টিপল অ্যাডভার্টাইজার, একজন দুজন তিনজন, একজন দুজন তিনজন অ্যাডভার্টাইজার আসলে বিট করে। ধরেন অ্যাডভার্টাইজার 1 দিল $2, অ্যাডভার্টাইজার 2 দিল হচ্ছে $3, অ্যাডভার্টাইজার 3 দিল হচ্ছে $4, ঠিক আছে? সো এখন যে আসলে বেশি বিট করবে সেই যে আসলে এই স্পটটা পাবে তা না। এইটার জন্য আপনার যেই একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে বিট ইনটু কোয়ালিটি স্কোর। যে জিনিসটা কোয়ালিটি স্কোর কিন্তু একটু আগে আমরা পড়ে এসেছি, একটু আগে দেখে এসেছি। সো আপনার বিট যদি 2 টাকা হয় এবং আপনার কোয়ালিটি স্কোর যদি 5 হয়, সেক্ষেত্রে আপনার টোটাল স্কোর হচ্ছে 10। আবার যেই অ্যাডভার্টাইজারটা ফর এন এক্সাম্পল সে হচ্ছে গিয়ে আপনার 3 টাকা করে দিল এবং তার হচ্ছে গিয়ে আপনার কোয়ালিটি স্কোর হচ্ছে 3, সেক্ষেত্রে তার কিন্তু আসতেছে 9। সো আলটিমেটলি সে বেশি বিট করেও কিন্তু সে অ্যাডটা দেখাতে পারলো না, কারণ তার কোয়ালিটি স্কোর খারাপ। বাট আপনি কম বিট করে অ্যাডটা দেখাতে পেরেছেন কারণ আপনার কোয়ালিটি স্কোর ভালো। দ্যাটস ওয়াই ফোকাসিং অন কোয়ালিটি স্কোর ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আপনারা এখান থেকে যে রিলেভেন্স স্কোরের যে কথাটা বলছিলাম আপনার টার্মস 2তে, এই টার্মস 2তে একটু ভালোভাবে ফোকাস করবেন। সো এই ছিল ফেসবুকের মোস্ট ইম্পর্টেন্ট 10টা ফর্মুলা। এরকম আরও হাজার হাজার ফর্মুলা পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর যদি পার্সোনালি আমার কাছ থেকে শিখতে দেন তাহলে আমার এই কোর্সটাতে এনরোল করুন। দেখাবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টিল দেন, গুড বাই।